আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি যদি সম্ভব হয় একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলো, এটার উসিলাও আল্লাহ তোমাকে দয়া করবে। সুবহানাল্লাহ বলে। হাসি মুখে কথা বলা। আপনার স্ত্রী বাড়িতে আছে না, স্ত্রী যারা বিবাহিত তাদের স্ত্রী আছে, আপনার স্ত্রীর সাথে যদি হাসি মুখে কথা বলেন, এটা সওয়াব, এটা সদকা করার সমান সওয়াব। দান করলে, সদকা করলে যেই সওয়াব, আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললে ওই সমান সওয়াব। সুবহানাল্লাহ। এটা কিন্তু আপনারা চাইলে সহজেই করতে পারেন, কিন্তু করেন না তো। স্ত্রী সারা বছর এই বেচারি রান্না করে আপনাকে খাওয়ায়, একদিন যদি তরকারিতে লবণ কম হয়েছে, তাইলে এটা ধরতে অথবা লবণ কম হওয়ার কথাটা কইতে কিন্তু দেরি করেন না। কি রাঁধছ, লবণ দিছ না, এরকম আসে না ভাই? রাগ করবেন না। স্ত্রী 10 দিন রান্না করছে, একদিন একটু বেশ কম হইতে পারে। যেদিন ভালো রান্না করে সেদিন তার প্রশংসা করেন না। করেন? ভালো রান্না করছে প্রশংসা করেন না। স্ত্রী জিজ্ঞাসা করে তরকারিটা কেমন হয়েছে, আপনি প্রশংসা তো করেন না, মোটামুটি। শুনুন, মোটামুটিও যদি ভালো রান্না করে, একেবারে ভালো যদি না হয়, মোটামুটিও যদি হয়, তারপরেও বলবেন তোমার রান্নাটা আজকে ভালো হয়েছে। তখন ওই মেয়েটা, ওই মহিলাটা যে সারা দিন কষ্ট করে তরকারি কোটাকুটি করেছে, রান্না করেছে, ধোয়া মোছা করেছে, সমস্ত পরিশ্রম তার সার্থক হয় এই ছোট্ট একটা প্রশংসার কারণে। আপনার স্ত্রী আগে বলছেন না শরম লাগবে, না শরমের প্রয়োজন নাই, এখন থেকে বলা শুরু করবেন। মাঝে মধ্যে বলবেন তোমার এই তরকারিটা আজকে খুব স্বাদ হয়েছে। যেদিন স্বাদ হবে না ওই দিন চুপচাপ থাকেন, দোষ ধরার দরকার নাই, প্রশংসা করবেন। তাহলে দেখবেন কাজের মধ্যে মনোযোগ বাড়ছে। কথা কি আপনাদের বিরক্ত লাগতেছে? এগুলি প্র্যাকটিক্যাল ওয়াজ প্রত্যেকের দরকার, প্রতিটি ঘরে ঘরে এই ওয়াজ দরকার। আপনার স্ত্রী শুনেন, মা বোনদেরকে 2টা কথা বলি, মা বোনরা বেজার হবেন না। আপনারা সারাদিন পরিশ্রম করেন, সারাদিন কখনো স্বামীর সেবা, কখনো রান্নাবান্না, কখনো সন্তানদের লেখাপড়া, তাদের বিভিন্ন দিক দেখাশোনা, কখনো ঘর পরিষ্কার, কখনো বারান্দা পরিষ্কার, কখনো উঠান পরিষ্কার, কখনো শ্বশুর শাশুড়ি বিষয়গুলি দেখা, কখনো আপনার স্বামীর ছোট ভাই বোন যারা আছে তাদের বিষয়গুলি দেখাশোনা করা। অনেক পরিশ্রম করেন আপনারা, যেগুলি বর্ণনাতীত। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে মহিলারা এত কষ্ট করে না যত কষ্ট মহিলারা বাংলাদেশে করে। আমরা একটা মেয়েকে বিয়ে করলে মনে করি কর্মচারী আনছি ঘরের ভিতরে, এরকম মনে করি যে বিয়ে করে আনছি, এই মহিলা হলো আমার ঘরের কর্মচারী, সব করবে। কিন্তু ইসলামের শিক্ষা হলো না, বিয়ে করে এনেছো এটার অর্থ এই নয় যে সে তোমার কর্মচারী, সে তোমার সহধর্মিনী। আপনার ধর্মের একটা সহকারী, আপনাকে ধর্মীয় কাজে সহযোগিতা করবে, আপনার দ্বীনের কাজে সহযোগিতা করবে। সে আপনার কর্মচারী নয়, সে আপনার চাকরানি নয়। যতটুকু সে ইচ্ছা করে করবে সেটা করবে, অন্যথায় তাকে কোনো কাজ চাপায়া দেওয়া যাবে না। এটা ইসলামের বিধান। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, নারীদের ইজ্জত দিয়েছে ইসলাম। কিন্তু আমরা মহিলাদেরকে মনে করি কর্মচারী। সারা দিন এই মহিলা কষ্ট করে, সে আপনার সুখেরও সাথী, দুঃখেরও সাথী। রাগ করতেছেন আপনারা? রাগ করলে কিছু করার না, এটা ঠিক কথা। এটা না, আপনারা ঠিক না বললেও এটা ঠিক। মহিলারা আপনার সুখেরও সাথী, আপনার স্ত্রী আপনার সুখেরও সাথী, দুঃখেরও সাথী। আপনি ভালো তরকারি আনলে ভালো খায়, যদিন ভালো তরকারি আনতে পারেন না সেদিন মন্দটাও আপনার সাথে শেয়ার করে। সুখের দিনও আপনার সাথী, দুঃখের দিনও আপনার সাথী। মনে রাখবেন, আপনার স্ত্রীকে অবজ্ঞা করবেন না। মা বাবা সবার উপরে, মা বাবার সাথে তুলনা দেওয়া যাবে না। মা বাবার পরে স্ত্রীর ব্যাপারেও আপনারা যত্নশীল হবেন, কারণ আপনি যখন অসুস্থ হবেন, এমন কিছু অসুস্থতা আছে যেগুলি সেবা আপনার মা করতে পারবে না, আপনার স্ত্রী করতে পারবে। অতএব তাকে যত্ন নিবেন, তার ব্যাপারে অবশ্যই গুরুত্ব দিবেন। রাগ করতেছেন নাকি? মহিলারা আমারে বলে দেয় নাই যে আমাদের পক্ষে ওয়াজ করেন, এটা ইসলামের পক্ষে বলতেছি, মহিলাদের পক্ষে না। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইসলাম নারীদের ইজ্জত দিয়েছে, এটা মেনে নিতে হবে আপনাকে। ওই নারীকে আপনার সম্মান করতে হবে যেই নারী আপনাকে গর্ভধারণ করেছে। ওই নারীকে আপনার ইজ্জত দিতে হবে যেই নারীর দুধ পান করে আপনি ছোট শিশু থেকে বড় হয়েছেন। ওই নারীকে আপনার ইজ্জত দিতে হবে যেই নারী আপনাকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে শিশুকাল থেকে আপনাকে বালক পর্যন্ত করেছে, এরপরও আপনার দেখাশোনা করে। মা যতদিন বেঁচে থাকে ওই মায়ের মতো আপন দুনিয়া তার কেউ হয় না, ঠিক কিনা বলে?
রাগ করবেন না, আপনারা এই কথাগুলি সিরিয়াসলি নেবেন। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে মা বাবার ব্যাপারে আমরা উদাসীন, পরিবারের ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, স্বামী স্ত্রী ঝগড়া, এক বছরের ভিতরে কয় হাজারবার ঝগড়া হয়েছে হিসাব নাই। কেন ঝগড়া হয় জানেন? একজনের সাথে আরেকজনের সমন্বয় নাই। সমন্বয় মানে কি? মা বোনেরা আপনারা একটা কথা খেয়াল রাখবেন, একজন পুরুষ যখন বাহিরে কর্ম করে আসে, ওই পুরুষ ঘরে আসার সাথে সাথে আপনার সবগুলি কথা বলবেন না, তাকে ফ্রেশ হতে সময় দিবেন, তাকে পানি পান করাবেন, খাবার দিবেন। সে যখন মোটামুটি ক্লান্তিটা দূর করে একটু বিশ্রাম নিবে, তখন আপনার কথাগুলো বলবেন। মহিলাদেরও দোষ দিয়ে লাভ কি? তারা বাড়িতে থাকে, কথা কোয়ার লোক নাই, সব কথা সারাদিনের সব কথা জমায় রাখে, সন্ধ্যায় বিকালে যখন আপনি বাড়িতে যান সারাদিনের সব কথা একসাথে ওনারা ছাইরা দেয়, তখন পুরুষ লোক হইল বিরক্ত হয়। একটু ব্যালেন্স করবেন, একজন আরেকজনের সাথে সমন্বয় করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আমার দাদু ভাইয়ের আগে স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন, এটার অর্থ এই না যে তাদের ইশারা ইঙ্গিতেই চলবেন। তাদের সাথে পরামর্শ করলেও সিদ্ধান্ত আপনি নিজে নেবেন। যদি স্ত্রীর ইশারা ইঙ্গিতে চলেন তাহলে আপনি নিজেই কিয়ামতের আলামত হয়ে গেলেন। যদি প্রতিবেশীরা কিছু আপনাদের কাছে চায়, সহযোগিতা করতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, রাস্তার ভিতরে ছোট একটা ইটের কংক্রিট যদি পড়ে থাকে, পাথরের টুকরা পড়ে থাকে, অথবা লোহার একটা টুকরা পড়ে আছে যেটা মানুষের পায়ে বিদ্ধ হতে পারে, ব্যথা পেতে পারে, এমন জিনিস রাস্তায় পড়ে আছে, দয়াল নবী বলেন তোমরা নেক নিয়তে এটা রাস্তা থেকে সরায়া দাও, ঈমানের নূর বাড়বে, এই উসিলায় আখিরাতে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই আজকে এই মাহফিলে আসার পথে দেখলাম মাশাআল্লাহ এলাকার রাস্তাগুলো খুব মজবুত এবং ভালো, সুন্দরভাবে আসছি। অনেক এলাকায় গিয়ে দেখি বিশাল বড় মাহফিল, কিন্তু রাস্তা ভাঙ্গা, গাড়ি নিয়ে যাওয়া মুশকিল হয়ে যায়, নিচে দিয়ে লাইগা যায়। কিন্তু এই এলাকা মোটামুটি ভালো, আমরা গাড়ি নিয়ে খুব খুব সুন্দরভাবে আসতে পারছি। তো যেই এলাকায় রাস্তা ভাঙ্গা, তাদের জন্য উচিত মাহফিল ছোট কইরা রাস্তা ভালো করা। কথা বুঝতে পারছেন? রাস্তা ভালো করার পরে আপনারা মাহফিল বড় করবেন। আর যে এলাকার রাস্তা ভাঙ্গা, ওই এলাকার মাহফিল ছোট করেন, রাস্তা আগে ভালো করেন, ওইটা বড় ইবাদত। আপনি যদি রাস্তার কাজটা করেন, এই রাস্তা যত মানুষ হাঁটবে তত মানুষের নেকি, সওয়াব, সদকায়ে জারি হিসেবে আপনি পেয়ে যাবেন। যেটা মাহফিলে পাবেন এর চেয়ে বেশি ওটা পাবেন। রাগ করতেছেন নাকি আপনারা? আপনাদের এলাকার রাস্তা ভালো, রাগ করতে কোনো কারণ নাই। অনেক এলাকায় আপনাদের চট্টগ্রামে আমি কিছুদিন আগেও এক মাহফিলে গেছি, বরুমসরা থেকে আরো ভিতরে আনোয়ারা, ওরে আল্লাহ, এমন রাস্তা, ডিজিটালের উপরে ডিজিটাল, গাড়ি লইয়া কেমনে যে গেছি আল্লাহ পাকের দয়ায়, কোনো মতে গিয়া মাহফিলে উঠছি। আমি তখন তাদেরকেও নসিহত দিয়ে আসছি যে রাস্তা আগে ভালো করেন। বড় বড় বক্তা আনা আপনার জন্য লাজেম না। বক্তা দুইজন বড় নাই না, একজন আনেন, আর একজন বক্তা যে খরচ করতেন ওই টাকা দিয়ে রাস্তাটা ক্লিয়ার করেন, পরামর্শ দিয়ে আসছি। আমাদের দায়িত্বশীল হতে হবে। যুবকরা, আমি কিন্তু মাটি কাটছি, জেহাদি সাহেব মাটি কাটছেন, এটা আবার কেমন কথা? আমি মাটি কাটছি, নামাজ পইরা, ফজরের নামাজ পইরা বন্ধুদেরকে বলছি, দোস্ত আমরা এই যে রাস্তাটা আসি, এই জায়গাটা ভাঙ্গা, ওই জায়গাটা ভাঙ্গা, আমরা একটা কাজ করি, মুরব্বীদের অনুমতি লইয়া যেখান থেকে মাটি আনা সম্ভব, ওই মাটির যে জায়গার মালিক তাদের সাথে আলোচনা কইরা তারপর ওই মাটি কাটটা রাস্তা ঠিক করছি, নামাজও পড়ছি, রাস্তাও ঠিক করছি। এটা ছিল আমাদের জেনারেশন, আমরা এইভাবে করছি। আপনারা এটা করবেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আমিন বলেন। কিয়ামতের এই ভয়ঙ্কর বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, বলতে গেলে আরো অনেক আছে। কিয়ামতের আলামতে কুবরা, যেগুলি বড় বড় আলামত, 10টা আলামত আছে। একটা 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 করে যদি বলি, এখানে 1 ঘন্টার ওয়াজ আছে। আমি ওই দিকে আর যাব না। কিয়ামতের আগে আপনাদেরকে ছোট ছোট কিছু আলামতের ব্যাপারে বললাম, আপনারা সতর্ক হবেন, সচেতন হবেন। যুবক ভাইরা দেখবেন, আমাদের এখনকার এই যুব সমাজের ভিতরে এমন কিছু লোক তৈরি হয়েছে যারা আগের যুগের ইমামদের, মুজতাহিদদের, বড় বড় ওলিদেরকে সম্মান করে কথা বলে না। অনেক সময় এভাবে বলে যে আগের দিনের
যারা আসলে এরা কোরআন হাদিস বুঝতো না বা কম বুঝতো, একটু এনকার করে কথা বলে, এমন লোক পাওয়া যায় না? বিশেষ করে যুবকদের মাঝে এই ধরনের লোক পাওয়া যায়। আগের যুগের আলেমদেরকে তিরস্কার করে, ব্যঙ্গ করে, এমনকি এই ধরনের কথা বলে যে ইমাম আবু হানিফা মাত্র 30টা হাদিস জানত। চিন্তা করেছেন? ওনার লকব হলো ইমামে আজম। ইমাম আজম মানে ওই জমানায় যত ইমাম আছে সবার ইমাম উনি। সুবহানাল্লাহ বলেন না? খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তারিখের মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন একটানা 40 বছর। এশারের ওযু দিয়ে ফজরের নামাজ একটানা 40 বছর পড়েছে। এই কথাটা যখন আমরা বলি তখন এই তরুণ প্রজন্ম কিংবা লামাযহাবী যাদেরকে ওয়াহাবি আমরা বলি, এই ওয়াহাবির গোষ্ঠীরা কয়, হ্যাঁ এটা কিভাবে সম্ভব? অসম্ভব। আরে ওয়াহাবিদের বেলায় এটা অসম্ভব, কিন্তু ইমামে আজমের বেলায় সম্ভব। ঠিক কিনা বলেন? কয় তাইলে উনি কি সুন্নাহ বিরোধী ছিলেন? কি সুন্নাহ বিরোধী? যে রাত্রেবেলা ঘুমানো তো সুন্নত, তাহলে উনি তো ঘুমাইলেন না। এশারের ওযু দিয়া সারা রাত উনি জাগ্রত থাইকা ফজরের নামাজ পড়ছে, ঘুমাইলেন না, তো রাত্রে ঘুমানো সুন্নত না? অথবা তিনি কি স্ত্রীকে সময় দেননি? এই ধরনের কথা বলে, বইলা প্রশ্ন তুলেছিল। আমি তাদের জবাবটা কিভাবে দিয়েছি জানেন? ওয়াহাবি যা আছে বাংলাদেশে সবার বড় ইমাম নাম হইল ইবনে তাইমিয়া। নাম কি? এটা আপনারা মনে রাখবেন। ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে, ওটার নাম মাজমুয়ে ফাতাওয়া। মাজমুয়ে ফাতাওয়া। সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে সাহাবীদের মধ্যে, তাবিঈদের মধ্যে এবং সলফে সালিহিনদের এক দল, তারা ইমাম আবু হানিফা যেমন এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে, সাহাবী তাবিঈ সলফে সালিহিনের এক দল তারাও এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। কোন কিতাব আছে? ওয়াহাবিদের বড় ইমামের কিতাবে আছে। এখন যদি আপনি বলেন ইমাম আবু হানিফা ভুল করছে, তাহলে এই কথাটা কি শুধু ইমাম আবু হানিফা কি ভুল বলবেন, না সাহাবীদেরও ভুল বলতে হবে? তো সাহাবারা কি ভুল করছে? সাহাবীদের কর্ম আমাদের জন্য ধর্ম, আমাদের জন্য এটা সুন্নাহ। তিনাদের অনুসরণ করা আমাদের জন্য কি সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম বড় বড় আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা, বড় বড় সাহাবীরা, তিনারা এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। কেউ 30 বছর, কেউ 25 বছর, কেউ 50 বছর একটানা এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। বড় বড় আল্লাহর ওলিরা এই ধরনের আমল করছে। আমি তখন এই দলিলগুলো আমার ফেসবুক পেজের মধ্যে নাকি আইডির মধ্যে আমি একেবারে আরবি এবারত বাংলা অনুবাদ সহ দিয়া মেনশন করে ছাড়ছি। এখন আর ওয়াহাবিরা মাতে না, মাতবো কেমনে? তাদের বড় হুজুরের কিতাবে দলিল আছে। দোষ ধরছে ইমাম আবু হানিফার। বড় বড় ইমামদের ভুল ধরে যারা, এরা কিয়ামতের আলামত। ওই দৃষ্টিতে প্রত্যেকটা ওয়াহাবি, এক একটা ওয়াহাবি এক একটা কিয়ামতের আলামত, এক একটা ওয়াহাবি এক একটা কিয়ামতের আলামত। এরা বড় বড় ইমামদেরকে দোষারোপ করে, ইমামদের দোষ ধরে, ইমামদেরকে নিন্দাচার করে, ঘৃণা ছড়ায়। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন। রাত্রে ঘুমানো যেমন সুন্নত, না ঘুমানোও সুন্নত। আমার দয়াল নবীজিও সারা রাত জেগে থাকতেন, ইবাদত করতেন, এরকম হাদিসও আছে। তুমি এক হাদিস পড়ছো, আরেক হাদিস জানো না। কিছু হাদিসে আছে দয়াল নবীজি এশা নামাজ পড়ে ঘুমাইতেন, এটাও আছে হাদিসে। আবার অনেক হাদিস আছে নবীজি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করছেন। তো তুমি তো ওইটা পড়ো নাই ভাই। তুমি এক হাদিস পড়ে ইমাম আবু হানিফাকে ভুল ধরতা গিয়া তুমি তো হানাফি মাযহাবের ঠকাইতে যায়, তুমি চিন্তাই করলাম না যে এরকম আরো বহু ইমাম আমল করছে। তাদের ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। প্রিয় ভাই আমার, পূর্বের ইমামদেরকে সম্মান করতে হবে, এটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন, মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে আমাদেরকে সেই পথেই চালান। নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে চলাটাই হলো জান্নাতি বান্দাদের নিশানা, আর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের দোষ ধরা ওয়াহাবিদের নিশানা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগায়
তারা এখন বিভিন্ন কৌশলে বিভিন্ন ধরনের কথা, যে এখানে সঠিক স্বচ্ছতার ভাবে টাকা হিসাব করা হচ্ছে না, বিভিন্ন দোহাই দিতেছে। যেই মানুষগুলো মাজার জিয়ারতই মানে না, যেই মানুষগুলো মাজারে দান করা তো দূরের কথা, মাজার জিয়ারতকেই মাজার পূজা হিসেবে তারা আখ্যায়িত করে, মাজারে গেলে মাজার পূজারি কয়, মাজারে দান করাকে হারাম মনে করে, মাজারে মানত করাকে হারাম মনে করে, তারা গেছে মাজারের টাকা সুষম বন্টন করতে। চিন্তা করছেন? যারা মাজারে তার টাকা পয়সা তো দেয় নাই, তারা মাজারের টাকা দেওয়া হারাম বলে, তারা গেছে মাজারের স্বচ্ছ হিসাব করতে। তোমার কি অধিকার আছে এখানে স্বচ্ছ হিসাব করার? হিসাব করলে সুন্নিরা করবে, কারণ মাজারে টাকা দেয় সুন্নিরা, ঠিক কিনা? সুন্নিরা হিসাব করবে, তুমি কে এখানে? তুমি তো মাজারে যাওই না। এক ডিসি সাহেব বাবা শাহজালালের ডেক নিয়া তিনি তামাশা করছে, আল্লাহ তাআলা ওনাকে সিলেটের পুণ্যভূমি থেকে যে কোনো কারণে বিদায় করাইছে। আবার যাওয়ার সময় কয়, আমি মানুষ তার ওনার অনুসারীও কিছু বাইরেছে, তারা কয় উনি 5 লাখ টাকা মাজারে দিয়েছে। উনি মাজারে 5 লাখ টাকা দেয় না, মাজারের পাশে ওয়াহাবি মাদ্রাসা আছে, ওই ওয়াহাবি মাদ্রাসায় 5 লাখ টাকা দিয়েছে। উনি কয় বাবা শাহজালালের মাজারের পাশে দেওবন্দের মতো মাদ্রাসা বানাইব, দেওবন্দের মতো দেওবন্দিওয়ালারা তো মাজারের তেমন একটা সমর্থন করে না। মাজারের পক্ষে যারা, তারা হলো জামে আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার অনুসারী, সুন্নি মাদ্রাসার অনুসারী, ঠিক কিনা? অতএব শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে মাদ্রাসা হলে দেওবন্দের মতো নয়, আজহার ইউনিভার্সিটির মতো সুন্নি মাদ্রাসা হবে, ঠিক কিনা বলে? স্বচ্ছতা অস্বচ্ছতা এগুলি প্রত্যেকটা জায়গাতেই থাকতে পারে। মসজিদের হিসাব নিয়েও তো অনেক সময় অস্বচ্ছতা হয় না? সেখানে আরো শক্তিশালী কমিটি করে তখন এই হিসাবের স্বচ্ছতা নিয়ে আসা হয়, কমিটিকে আরো পিওর হিসেবে, পিওর একটা কমিটি হিসেবে গণ্য করা হয়। তো বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, তিনার দরবারের ব্যাপারে কোনো ধরনের যদি ষড়যন্ত্র হয়, কোনো ধরনের যদি কুটচাল হয়, তাহলে সুন্নি নবী প্রেমিকরা এটা রুখে দিবে ইনশাআল্লাহ। এই মাজারের খাদেম যারা আছে তারা কারা জানেন? তারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী, তো টোটাল তো 360 জন আউলিয়া ছিল, এর মধ্যে একজন ওলি বাবা শাহজালালের সাথে এসেছিলেন, উনার আওলাদ হলো ওই বাবা শাহজালালের মাজারের খাদেম যারা তারা আছে, ওখানে 300টা পরিবার আছে। ওনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ সফর সঙ্গীর বংশধর, 700 বছর ধরে এখানে অবস্থান করতেছে। এবং ওই মাজার সহ মাজারের আশেপাশে যে দরগা, এটা কিন্তু কোনো ওয়াকফ স্টেট না, এটা কোনো ওয়াকফ করা জমি না, এটা প্রাইভেট প্রপার্টি। ওই জমির মালিক হলো ওই 300টা ফ্যামিলি। এই মাজারের যে দরগার জায়গা, এটার মালিক হলো ওই 300 ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি। আপনার বাড়ির মালিক যেমন আপনি, ওই মাজারের দরগারের যে সম্পত্তি, এটার মালিক হলো 300 ফ্যামিলি, এটা ওয়াকফ স্টেট নয়। এরপরে আমরা পরামর্শ দিব, সিলেটের মতো একটা ভালো জায়গায় একটা সুন্নি মাদ্রাসা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামেই একটা পবিত্র নামেই একটা সুন্নি মাদ্রাসা যদি এই মাজার কমিটিরা করে, তাহলে আমাদের সুন্নি জামাতের জন্য উপকার হয়। কি ঠিক আছে না ভাই? এটা আমাদের পক্ষ থেকে পরামর্শ। ওয়াহাবিরা কোথাও মাজার আক্রমণ করতেছে, কোথাও খানকা আক্রমণ করতেছে, কোথাও দরগায় আক্রমণ করতেছে। মাঝখানে শুনছিলাম মাইজ ভান্ডারে নাকি আক্রমণ করবে। চিন্তা করেছেন? হাত দিতে 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 এখন বড় বড় জায়গায় হাত দিতেছে। এখন বাবা শাহজালালের দরগায় যদি হাত দেয়, মানুষ তো জুতা দিয়ে ফিরাইব। এই জন্য বাইরে আক্রমণ না কইরা কেমনে ওই ডেকের ভিতরে হাত দিচ্ছে। ডেকের এটা তো মানুষ ভালোবেসে দেয়। কেউ যদি একটা কথার কথা বলি, আমাকে কেউ যদি এসে 500 টাকা দেয়, দিয়া বলে জিহাদি সাহেব আপনি আমার মা বাবার জন্য দোয়া করেন, এটা হাদিয়া হিসেবে দিল। আরো একজন এসে 100 টাকা 50 টাকা দিল, আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। তা আমার কাছে কিছু টাকা হইল, হাদিয়ার টাকা হইল। এই টাকা এখন যদি আপনারা বলেন এই মানুষ টাকা দিয়েছে আপনাকে, এটা অবশ্যই উন্নয়নমূলক কাজে লাগাইতে হবে, এটা কি হবে? আপনি বলতে পারেন যে হুজুর আমাদের এই কাজের সাথে আপনারা শরীক থাকেন, এভাবে বলতে পারেন। কিন্তু কেউ যদি কাউকে গিফট করে, হাদিয়া করে, এটাকে যদি আপনি আবার ভাগ ধরেন রাষ্ট্রীয় নিয়মে, ট্যাক্সের আওতায় নেন, তাহলে কিন্তু এটা অনৈতিক। এটা মা সন্তানকে দিতে পারে, সন্তান মাকে দিতে পারে।
ভাই ভাইকে দিতে পারে, প্রতিবেশী প্রতিবেশীকে গিফট দিতে পারে। গিফটের সিস্টেম সারা পৃথিবীতে আছে। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় সুন্নি মুসলমান তারা দেয়, 2 টাকা 5 টাকা দেয়। আবার কি রাজনীতি হয়েছে জানেন? আমি কথাগুলি চলে আসছে যেহেতু একটা বলি। এই যে গত কিছুদিন আগে বট বাহিনী কি করছে, মাজার কমিটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নিজেরা বড় বড় নোট ফালাইছে, বেশি টাকা দেখাইবার জন্য। বুঝছেন? বড় বড় নোট ফালাইছে যে স্বর্ণটন এগুলি উঠে, ওই টাকার পরিমাণটা বেশি দেখাইবার জন্য এই বট বাহিনী তারা টাকা ফালাইছে। যার কারণে দেখা গেছে অতীতের যে এটা সব একটা স্বাভাবিক নিয়ম আছে না, যে কত টাকা উঠে প্রত্যেক মাসে, এর চেয়ে বহু গুণ বেশি টাকা। ঘটনা কিরে? ঘটনা হইল এই টাকা বেশি দেখা মানুষের কাছে এই মেসেজ দেওয়া, এই দেখেন মাজার কমিটি প্রতি মাসে 3 দিনে এত টাকা উঠছে, তাহলে মাসে কত টাকা, বছরে কত টাকা সব খাইয়ে ফেলছে। কিন্তু এনে যে বট বাহিনী রাজনীতি করছে, ধরা খেয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আসলে আপনাদের সাথে কথা বলে ভালো লাগতেছে। আবার অনেক বিষয়, আমার ভাই কই গেছে, কই আপনি তো আছেন, উনি কই গেছে? আচ্ছা, এখন আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু কথা বলি। সূরা জিলজালের আরো কিছু কথা আছে, যেমন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে একটা কথা, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আমি একবার এক জায়গায় ওয়াজ শুনতেছি জুমার দিনে, তাও 10-12 বছর বা 8-10 বছর আগে। তো হুজুর ওয়াজ করতেছে, শুনুন, হাসরের ময়দানে আমার আল্লাহ জাররা জাররা হিসাব নিবে, জাররা জাররা হিসাব নিবে। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা জাররা জাররা হিসাব নিবে। ওয়াজ শুনছি, চিন্তা পড়ে গেলাম, আল্লাহ যদি জাররা জাররা হিসাব নেয় আমাদের কি উপায় হবে গো? কি হবে হাসরের ময়দানে? টেনশনে পড়ে গেছি। পরে আরেকজন হুজুরের কাছে শুনলাম ওই সময় যে আসলে ওয়াজটা সঠিক না। আল্লাহ বলছে জাররা পরিমাণ যদি একটা ভালো কাজ করেন সেটা আল্লাহ আপনাকে দেখাবে, হিসাব নিবে। এটা আল্লাহ বলে নাই, বলছে জাররা পরিমাণ ভালো কাজ করলো এটা আল্লাহ আপনাকে দেখাবে, জাররা পরিমাণ মন্দ কাজ করলো সেটা আল্লাহ আপনাকে দেখাবে। কি কি দেখাবে? আপনারা টয়লেটে যায় কি করেন? সূরা জিলজালের তাফসীরের মধ্যে আছে, টয়লেটে যায় কি করতেছেন, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করছে এরকম কাজ যদি কোনো বদ্ধ করে, যেগুলি চতুর্দিকে ওয়াল, এই জায়গাতেও যদি আপনি এমন কাজ করেন যে কাজটা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে না, কি হবে জানেন? কিয়ামতের ময়দানে ওই আপনার চতুর্পাশে যে ওয়াল ছিল, ইট ছিল, অথবা ধরেন টাইলস ছিল, সিমেন্ট ছিল, এগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কইব যে আল্লাহ আমি দেখছি এইটা করছে, আপনার কিছু কোয়া লাগবো না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহর মুখ, আল্লাহ তাআলা আপনার মুখ বন্ধ করে দিবে, কিন্তু হাত পা এগুলির জবান খুলে দিবে। আর আপনি যে ঘরের ভিতরে কি করছেন, রাস্তাতে হেঁটে গেছেন, ওই মাটি আপনার কি করছেন, পাপ কাজ করছেন, মাটি বলে দিবে, ওয়াল বলে দিবে, পাথর বলে দিবে, ইট বলে দিবে, এগুলো সবগুলির জবান আল্লাহ খুলে দিবে, বলে দিবে। আপনি লুকাইতে পারবেন না, আপনার মুখ বন্ধ করে দিবে আল্লাহ, আপনার জবান বন্ধ করে দিবে, কিন্তু যেখানে যা কিছু করেছেন সবগুলো অটোমেটিক সবাই বলে দিবে কিয়ামতের ময়দানে। ফাঁকি দিবেন কোনো কায়দা নাই। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ তার জুতার ফিতার সাথে কথা বলবে। জুতার ফিতা, জুতার ফিতা চিনেন তো আপনারা, ফিতার সাথে কথা বলবে। আরেকটা হাদিস ওইটার মধ্যে উল্লেখ আছে, মানুষ চাবুক ব্যবহার করে অথবা লাঠি ব্যবহার করে না চলার জন্য, ওই লাঠির সাথে মানুষ কথা বলবে, বা লাঠি মানুষের সাথে কথা বলবে। আরেকটা রেওয়ায়েত, প্রিয় নবীজি বলেছেন মানুষ তার উরুর সাথে কথা বলবে। এই যে উরু, পায়ের উপরি অংশ, উপরি ভাগ, এই অংশটা উরু, এটাও মানুষের সাথে কথা বলবে। এবং কিভাবে কথা বলবে? আপনারা হয়তো আশ্চর্য হইতেছেন নাকি? এই জমানায় আশ্চর্য হওয়ার কিছু নাই। মানুষের স্কিনে, আপনি জানেন আধুনিক সায়েন্স কতটুকু পড়ে গেছে?
মোবাইল এখন আর এই মোবাইল অনেকে ব্যবহার করে না, এই যে এটা তো এই যে মোবাইল না, এগুলি ব্যবহার করে না। হাতের স্কিনের ভিতরে মোবাইল, একবারে চামড়ার সাথে ম্যাচিং করা, মিক্স করা, এমনিতে চামড়া হাত, কেউ কল্পনাও করবে না তার এখানে একটা মোবাইল আছে। এমন একটা পর্দা, যেই পর্দাটা শরীরের সাথে মিশে থাকে, এমনি দেখলে কেউ ভাববে না তার এই হাতের ভিতরে একটা পর্দা বা মোবাইল লাগানো আছে। কিন্তু সে যখন আঙ্গুল দিয়ে টাচ করবে তখন অটোমেটিক মোবাইলে যেমন নাম্বার টাম্বার যা কিছু আছে সব ভাইসা ওঠে, এখানে কথা বলতে পারে, সব কিছু করতে পারে। এবং আধুনিক সায়েন্সের, মডার্ন সায়েন্সের এমন জিনিস বের হয়েছে, যারা গুপ্তচর, এক দেশের গুপ্তচর আরেক দেশে যায় না, এই গুপ্তচরদের অনেক জিনিস থাকে উরুতে, এইখানে স্কিনের সাথে লাগানো, এগুলি নিয়ে তারা হাঁটে, আপনার সাথে কিছুই বলবে না, কিছুই সে শুনবে না, সে এই কানে কিছুই শুনবে না, পাগলের মতো ঘুরতেছে, অপরিচিত হাঁটতেছে, কিন্তু তার এখানে সব রেকর্ড হয়ে যেতেছে, সব তথ্য অটোমেটিক রেকর্ড হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে, ক্যামেরা সেটিং করা ওখানে অটোমেটিক চলতেছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছে যে মানুষ তার জুতার ফিতার সাথে কথা বলবে। কি বলে না এখন মানুষ ছোট ছোট যন্ত্র বের করছে, বুতামে লাগায় রাখে, ক্যামেরা হইতেছে, কথা বলতেছে, কানের ভিতরে ছোট্ট একটা বুতামের নেই, ছোট্ট একটা বুতামের নেই কানের ভিতরে একটা যন্ত্র, মানুষ শত শত মাইল দূরের থেকে কথা বলতেছে কানের ভিতরে। হাতের এই আংটির ভিতরে ক্যামেরা, কলমের ভিতরে ক্যামেরা, চশমার এই দুই চশমার মাঝখানের এই অংশে ক্যামেরা, এখানে ক্যামেরা, চশমার ভিতরে ক্যামেরা, জুতার ভিতরে ক্যামেরা। মানে কোথায় গেছে? 1450 বছর আগে আল্লাহর নবী এই কথাগুলি বলে গেছে এটা হবে। লাঠির ভিতরে ক্যামেরা থাকা তো এটা কোনো ব্যাপারই না। কথা ঠিক আছে না ভাই? সূরা জিলজালে তাফসীরের মধ্যে কথাগুলি রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, জাররা পরিমাণ যদি ভালো কাজ একটা করো সেটা আল্লাহ তোমাকে দেখায় দিবে, যদি জাররা পরিমাণ মন্দ কাজ করো সেটাও আল্লাহ তোমাকে দেখায় দিবে। সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রশ্নগুলো নিয়ে আসেন, সময় অত দৌড়াইতেছে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ছোট ভাইরা তোমরা কি দুর্বল হয়ে গেল নাকি? দুরূদ শরীফের আওয়াজ কমে গেছে, ঘুমোতে রেখেছেন আপনারা? তবর কাছে নি মাহফিলে সেনি আছে, জোরে কর নাকি ডরাইতেছেন নি? সেনি আছে, ঘুমাই গেলে কিন্তু মিস হয়ে যেতে পারে। দুরূদ শরীফ আরেকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুন্নি যুবক ভাইয়েরা আমার, সারা দেশে মাজারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, বিভিন্ন দরবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, পীর মাশায়েখদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। মানুষের সামনে এটাই তুলে ধরার চেষ্টা চলতেছে যে মাজার খারাপ, পীর খারাপ, দরবার খারাপ, আর এরা হইল বালা। কারা? বলৎকারের গোষ্ঠী বালা। এমন কোন দিন নাই যেদিন বলৎকারের নিউজ পাই না। ছোট ছোট বাচ্চারা তাদের কাছে নিরাপদ না, এগুলি ডেঞ্জার। এই ওয়াহাবি খারেজিদের মাদ্রাসায় সন্তান পড়াবেন না। রাগ করবেন নাকি আপনারা এগুলি বললে? সন্তানদের মাদ্রাসা দিবেন না? গোটা জাতিকে আল্লাহ তাআলা এই ফিতনা থেকে হেফাজত করুক। ওই কওমে লুতের পুরা খাসিয়তটা তাদের ভিতরে, এইটার নামও কওম, আবার এই নামটা আবার ভাগ করে লইছে। কত দরবার বাংলাদেশে, কোন দরবারের মাদ্রাসায় বলৎকার হইছে এরকম খবর পাইছেন? বলৎকার খালি হিটা তো কেন বুঝলাম না। আল্লাহর ওলিদের দরবারে তো মাদ্রাসা আছে, প্রায় সব দরবারই তো মাদ্রাসা আছে, কোথাও তো এই কাহিনী হইতে শুনি না। শুধু শুনি ওই মন্দির পূজারী যারা আছে এদের মাদ্রাসায় দুর্ঘটনা করতেছে। এই জন্য ওলি আল্লাহদের দরবারে যাইতে হবে। আল্লাহর ওলিদের দরবারে যে সকল যুবকরা যায় তাদের মধ্যে আদব কায়দা বেশি থাকে, ঠিক কিনা ভাই? মুরব্বীদের প্রতি সম্মান, মা বাবা, মুরব্বী সিনিয়রদের প্রতি মান্যগণ্যতা, এটা থাকে ওলি আল্লাহদের পক্ষের যুবক যারা তাদের ভিতরে বেশি।